আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই প্রজেক্টটাতে কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটা ফাইবারে অর্ডার আসছে। তো এটা আসলে একটা ইন্টারেস্টিং ডিজাইন, যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ডিজাইনটা খুবই সিম্পল। ক্লায়েন্ট এখানে বলতেছে যে অগাস্টা ন্যাশনাল গলফ লোগো এটা সে অ্যাড করছে, এবং এই লোগোটার মতন করে তাকে একটা লোগো বানিয়ে দিতে হবে। বাট এখানে এটা হচ্ছে, এইটা মূলত সেই ইমেজটা। এটা হচ্ছে ইউএস এর ম্যাপ, অর্থাৎ টোটাল ইউএস এর ম্যাপটা হচ্ছে এটা। বাট সে চাচ্ছে এটা হচ্ছে মিশিগান যে স্টেটটা আছে সেই স্টেটের ম্যাপটা দিয়ে আমি ডিজাইনটা করব। এবং এইখানে এই যে ফ্ল্যাগ হোল, অর্থাৎ এই যে ফ্ল্যাগটা যেখানে আছে এটা থাকবে হচ্ছে গ্র্যান্ড র্যাপিডস নামে যে জায়গাটা আছে মিশিগান এরিয়াতে, সেইখানে থাকবে হচ্ছে এটা। তো এখান থেকে এটা হচ্ছে থার্ড স্টল গলফ ক্লাব হচ্ছে সেই নাম হবে, অর্থাৎ এখানে অগাস্টা ন্যাশনাল গলফ ক্লাবের জায়গায় নাম হবে থার্ড স্টল গলফ ক্লাব। তো এই ডিজাইনটা করার জন্য আমাদেরকে প্রথমত হচ্ছে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে ইউএস এর কিন্তু বিভিন্ন স্টেট আছে, অর্থাৎ আমাদের যেরকম কথার কথা আমাদের যেরকম বিভাগ আছে, বিভিন্ন বিভাগ আছে, এরকম ভাবে ইউএস এর বিভিন্ন স্টেট আছে। তো স্টেট গুলাকে আলাদা আলাদা প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা ম্যাপ আছে, আলাদা আলাদা ফ্ল্যাগ আছে। তো সেই ক্ষেত্রে কেউ যদি আপনাকে ডিজাইন করতে বলে, আপনি কিন্তু ওই স্টেটের আলাদা ফ্ল্যাগ দিয়ে ডিজাইন করতে পারবেন, ওই স্টেটে আলাদা ম্যাপ দিয়ে ডিজাইন করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমাদেরকে এই যে মিশিগান স্টেট আছে এটাকে নিয়ে ডিজাইনটা করতে হবে। তো আমরা যদি সার্চ করি এইভাবে যে মিশিগান স্টেট ম্যাপ, তাহলে আপনারা বিভিন্ন রকমের ইমেজ পাবেন, যেগুলো হচ্ছে মূলত মিশিগান স্টেটের ম্যাপ। অর্থাৎ এটা হচ্ছে মিশিগান যে স্টেটটা আছে, যেমন এটা দেখেন, এটা হচ্ছে ইউএস এর ফ্ল্যাগ, এবং ইউএস এর এই জায়গাটাতে হচ্ছে মিশিগান স্টেটটা অবস্থিত, এবং এটা হচ্ছে মিশিগান স্টেটের যে ম্যাপ। এখন এখানে দুই ধরনের ম্যাপ হতে পারে। এক হচ্ছে ডিটেলড ম্যাপ, যেখানে প্রত্যেকটা জায়গার নাম লেখা আছে, সিটিগুলোর নাম লেখা আছে। আরেকটা হচ্ছে এরকম সলিড সিলুয়েট ম্যাপ। তো আমরা চাইলে দুইভাবে কাজ করতে পারি, বাট এখানে আমাদেরকে একটু মাথা খাটাইতে হবে। সেটা হচ্ছে যে আমাদের এখানে ক্লায়েন্ট বলতেছে যে গ্র্যান্ড র্যাপিডস নামে যে জায়গাটা আছে দেখেন, সেটা হচ্ছে কিন্তু এইখানে। তো গ্র্যান্ড র্যাপিড আমি যদি এটাকে একটু কপি করি, তো সাধারণত এটা একটা ট্রান্সপারেন্ট পিএনজি ইমেজ, ফলে এটাকে আমি ডাইরেক্ট কপি করে নিয়ে আসলে এটা ব্ল্যাক হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে এটাকে অবশ্যই ইলাস্ট্রেটর থেকে এটাকে অবশ্যই সেভ করতে হবে। ঠিক আছে, এটাকে আমরা যে কোনো একটা ফোল্ডারে সেভ করতে পারি। সেভ করার পরে এটাকে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের যে ইমেজটা আছে সেটা। তো এখান থেকে যদি আপনারা খেয়াল করেন যে গ্র্যান্ড র্যাপিডস নামে যে জায়গাটার কথা ক্লায়েন্ট বলতেছে, সেটা মূলত এইখানটাতে অবস্থিত। তো যেহেতু ওইখানে অবস্থিত, সেহেতু আমাদেরকে এমন একটা ম্যাপ নিতে হবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই জায়গাটা ঠিক কোথায়। অর্থাৎ আমরা এরকম একটা ম্যাপ নিলে কিন্তু আমরা খুঁজে পাবো না যে ওই জায়গাটা কোথায় আছে। তো এই জন্য আমি ডিটেইলড ম্যাপটা নিছি। এখন ম্যাপে আসলে কোনো কপিরাইট হয় না, বা সব থেকে বড় কথা হচ্ছে আমরা ম্যাপটা সেম টু সেম ইউজ করব না। তো এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এখানে এই জায়গাটা হচ্ছে জরুরি। তাহলে আমরা এখানে একটা মার্কিং পয়েন্ট দিতে পারি যে এটা হচ্ছে আমার সেই গ্র্যান্ড র্যাপিড যে জায়গাটা সেটা। তাহলে এখানে আমি একটা মার্কার দিয়ে দিলাম। ওকে, এখন আমি এই যে ইমেজটা আছে এটাকে আমি নর্মাল ট্রেস করতে পারি, বা আমি এখান থেকে লো ফিডেলিটি, হাই ফিডেলিটি, যে কোনো আমি হাই ফিডেলিটি দিলাম, তাহলে এটা ডিটেল সহকারে এরকম ভাবে ইলাস্ট্রেট হবে। তো এটা জাস্ট একটা ভেক্টর তৈরি হলে এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই, আমরা শুধুমাত্র এটাকে এক্সপ্যান্ড করে দেবো। দেওয়ার পরে যেহেতু আমাদের এই ম্যাপের ভিতরে এখানে কিছু হোয়াইট এরিয়া আছে, তো হোয়াইট এরিয়াটা মূলত আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট করবো, এখান থেকে আমরা ট্রিম করে দিব। ট্রিম করলে এর ভিতর যা কিছু ছিল হোয়াইট, সেগুলো সব, যা কিছু যেভাবে আছে সেগুলো সব ট্রিম হয়ে যাবে। এখন আমরা এখান থেকে নর্মালি এই সাইডটাকে, বা যেটা আউটার সাইড আছে এটাকে মুছে দেব। দেওয়ার পরে এখান থেকে কিছু কিছু জায়গা আছে যেগুলো আসলে আমার ডিজাইনের মধ্যে প্রয়োজনীয় না, সেগুলোকে আমি এখান থেকে মুছে দিব। এবং এখান থেকে কিছু অংশ আছে যেগুলো হচ্ছে, যেমন এই অংশটা, এটা আসলে ম্যাপের অংশ না, এটা ম্যাপ থেকে বাইরে চলে আসছে, তো এটাকে আমি একটু মুছে দিতে পারি। এখানে অনেক বেশি যে আপনাকে একদম ডিটেলস সহকারে সবকিছু করতে হবে বিষয়টা এরকম না, জাস্ট যতটুকু হইলে হয় অতটুকু রাখলেই এনাফ। ওকে, তো আমি এটাকে একটুখানি এরকম ভাবে মুছে দিচ্ছি। ওকে, তো এখন আমার কাছে মূলত এই যে শেপটা আছে, ম্যাপটা আছে, এখান থেকে এইটা হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টটাতে আমাদের প্রয়োজন। তাহলে বাকি যে ম্যাপটা আছে, বাকি ম্যাপটাকে কিন্তু আমি এখান থেকে ব্ল্যাক করে দিতে পারি। আচ্ছা, এবার আমি একটু এটাকে হোয়াইটের উপর নিয়ে আসি। দেখেন, এটা হচ্ছে আমার মূলত ম্যাপ, বাট এইখানে হচ্ছে সেই গ্র্যান্ড র্যাপিড জায়গাটা, ওইটাকে আমি সেম টু সেম রাখবো। এবং তাহলে এইটাকে এখন আমার এতগুলা ডিটেলস সহকারে দরকার না, আমি জাস্ট এটাকে মার্জ এবং ইউনাইট করে দেবো। মার্জ ইউনাইট করলে এটা সিম্পলি একটা শেপ হয়ে যাবে। অনেক সময় এটা এরকম ভাবে স্ট্রোক হয়ে যেতে পারে, কোনো সমস্যা না, আমরা শিফট এক্সপ্রেস করলে এটা নর্মালি ফিল কালারে চলে আসবে। এবং এটা হচ্ছে আমাদের সেই জায়গাটা, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে একটুখানি এরকম ভাবে চ্যাপ্টা করে দেব। দেওয়ার পরে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটাকে একটু ছোট করে নিয়ে আসবো এরকম ভাবে, এতটুকু সাইজে কিছু একটা।
আমার মেইন জায়গাটা সেম থাকতেছে, শুধুমাত্র আমি এখানে একটা এরিয়া তৈরি করলাম, যে এরিয়াটা হচ্ছে মূলত আমাকে এই জায়গাটার একটা গল্ফের যে হোলটা আছে ওটা তৈরি করার সুযোগ দিবে। তো সেক্ষেত্রে আমি শিফট এম দিচ্ছি, শিফট এম মানে হচ্ছে শেপ বিল্ডার টুল, এবং অল্ট প্রেস করে আমি এখান থেকে এটা মাইনাস করে দিলাম। তাহলে মোটামুটি আমার কাছে এরকম একটা কিছু চলে আসলো, যেটা হচ্ছে গ্র্যান্ড র্যাপিডসের যে জায়গাটা, সেইখানে হচ্ছে আমার এই গল্ফের যে ইয়াটা আছে, এই যে গল্ফের হোলটা আছে, ওরকম একটা কিছু আমি তৈরি করলাম। বাট এখন এই ম্যাপটাকে আসলে আমি এরকম ভাবে কিভাবে বানাবো, বা এরকম 3D দেখতে কিভাবে তৈরি করবো, এটা হচ্ছে মূলত ট্রিক। তো আমরা এখান থেকে যেটা করব সেটার জন্য প্রথমত হচ্ছে আমাদের এইটাকে একটা গ্রুপ করতে হবে। গ্রুপ করার পরে এটা হচ্ছে নর্মালি, আচ্ছা আমি এখান থেকে জাস্ট এটাকে একটু স্ট্রোক মোডে নিয়ে আসি, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে। এটা হচ্ছে আমার ম্যাপ। এখন এটাকে আমি সিলেক্ট করে যদি কিবোর্ডে ই প্রেস করি, ই মানে ই হচ্ছে পার্সপেক্টিভ র্যাপ টুলের শর্টকাট, ই প্রেস করলে এই টুলবারটা চলে আসবে। এখন এই টুলবারটাকে আমরা জাস্ট এইটাকে সিলেক্ট করব, যেটা হচ্ছে ফ্রি ডিস্টর্ট, এটাকে চুজ করার পরে আমরা এখন এখান থেকে যে কোনো কর্নার ধরে টান দিলে এটাকে এইভাবে কিন্তু আমরা মডিফাই করতে পারবো। তো এটাকে যদি আমরা চাই যে ইউনিফর্ম ভাবে বা একদম পারফেক্টলি ডিস্টর্ট করতে, সেক্ষেত্রে আমরা একসাথে শিফট এবং অল্ট দুইটা প্রেস করে রাখবো, এবং তখন এখান থেকে আমরা ড্রাগ করলে এটা দুই দিকে সমানভাবে বড় হবে, দেখেন। তো আমার এই যে ম্যাপটা আছে, ম্যাপটা কিন্তু ওই যে অরিজিনাল যে এক্সাম্পলটা আছে ওইটার মতন কিন্তু 3D একটা শেপে চলে আসছে, ঠিক আছে। এবং যে জায়গাটাতে আমার গ্র্যান্ড র্যাপিড, সেই জায়গাটাতে কিন্তু আমার এই হোলটা আছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ম্যাপটা আমি এখানে তৈরি করছি, তাই না, এই ম্যাপটাকে মূলত আমি এখান থেকে এখন, আচ্ছা এটাকে আমি একটু আনগ্রুপ করে দিই, যেহেতু এই দুটো গ্রুপ হয়ে আছে। তো এখন আমি যেটা করবো, এটা একটা 3D ভার্সন তৈরি করার জন্য আমি জাস্ট এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, কপি পেস্ট ইন ব্যাক। এবার এটাকে আমি একটু সরাই নিয়ে আসবো এরকম ভাবে, আরেকটু নিয়ে আসতে পারি এরকম। তাহলে দেখেন একটা 3D শেপ কিন্তু তৈরি হচ্ছে, বাট এটা হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি একটুখানি এটাকে, আমি এই দুইটাকে একটুখানি বড় করে দেব, আচ্ছা, এরকম সাইজে। এবং এই যে নিচের শেপটা আছে এটাকে আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দেবো, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের এই যে শেপটা আছে এটা কিন্তু শুধুমাত্র এই দুই পাশ থেকে, নিচের পাশ এবং ডান পাশ থেকে এই 3D শেপটা দেখা যাচ্ছে। তো আমরা চাইলে সেমটা করতে পারি, অথবা আমরা যদি চাই যে না আমরা এটা করব না, আমরা এই যে পাশ থেকে দেখা যাওয়ার কথা সব পাশ থেকে দেখা যাবে এরকম রাখবো। আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে দুইটাকে একসাথে সিলেক্ট করব, করে শেপ শেপ বিল্ডার যে টুলটা আছে অর্থাৎ শিফট এম যদি আমি প্রেস করি তাহলে এরকম একটা কিছু চলে আসবে। এখন যেই শেপগুলো এই যে মাঝখান দিয়ে গেছে, অর্থাৎ ব্ল্যাক শেপটার মাঝখান দিয়ে যা কিছু গেছে এগুলোকে আমি মুছে দিব। তাহলে আমি এখান থেকে অল্ট প্রেস করে যদি এখানে এখানে যদি মাউস কার্সার ধরি তাহলে এটা এরকম দেখা যাবে, এবং এরকম দেখা মানে এটা মাইনাস হয়ে যাবে, এবং এখানে ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে যেই জায়গা থেকে এই শেপগুলো আমার এই ব্ল্যাক শেপটার মাঝখান দিয়ে আসছে এটাকে আমি সব এখান থেকে কিন্তু মুছে দেবো, এই যে এরকম ভাবে। তো যখন আমি মুছে দিচ্ছি তখন দেখেন আমার কাছে কিন্তু একটা 3D শেপ চলে আসতেছে, যে 3D শেপটা হচ্ছে মূলত আমার যে অরিজিনাল ম্যাপ ছিল সেই ম্যাপটা। এখন আমি যদি চাই যে হ্যাঁ এক্সাম্পলটাতে কি করছে, শুধু এই ডান পাশ এবং নিচের অংশটাতে রাখছে 3Dটাকে, বাকি ওগুলোতে রাখে নাই। তো সেক্ষেত্রে আমি এই দুটোকে মুছে দিতে পারি। বাট এখানে বিষয়টা হচ্ছে এরকম যে হ্যাঁ আমি এটাকে মুছে দিতে পারি, বাট সমস্যা হচ্ছে কি যে এই শেপটা আর এই শেপটা কিন্তু আলাদা, এই শেপটার ভিতরে পার্থক্য আছে, ফলে এরকম দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে আর একটুখানি ফিক্স করতে পারি, সেটা হচ্ছে এরকম যে আমরা এখান থেকে ধরেন এই যে শেপটা আছে এটাকে এখান থেকে একটু মুছে দিব। মুছে দেওয়ার পর আমার এইখান থেকে এইটাকে নিয়ে আমি এইখানে জয়েন করে দিব। তাহলে এই শেপটা মূলত আমার এখান থেকে যে অরিজিনাল যে 3D হইলে যেরকম লাগতো সেরকম একটা ফিল কিন্তু এখান থেকে আসবে। তো এটা হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেল, আমি না চাইলে না করতে পারতাম, বাট এটা হচ্ছে, এটা আমি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এরকম ভাবে একটা কিছু চলে আসবে। আমার এখান থেকে এই যে শেপটা গেছে এটা হচ্ছে ভিতর দিয়ে গেছে, ঠিক আছে। তো আমার এখান থেকে এটার দরকার নাই, আমি জাস্ট এখান থেকে এটাকে কম্বাইন করে দিচ্ছি। ওকে, তাহলে এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি মুছে দিচ্ছি, এটাকে আমি মুছে দিচ্ছি। ওকে, ওকে, এখানে একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে এখান থেকে একটা ইয়ে আছে, আমরা এটাকে মুছে দিচ্ছি, দেওয়ার পরে এটাকে আমি এর সাথে একটু কম্বাইন করে দেবো এরকম ভাবে। তো এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা এইভাবে কিন্তু কাজ করতে পারি। ওকে, এখন আমার কাছে কিন্তু মূলত মূল যে 3D শেপটা সেটা চলে আসছে, এটাকে আমি এখন সবকিছু এক্সপ্যান্ড করে দিচ্ছি। আমার এটা আর কোনো স্ট্রোক থাকার দরকার নেই, তো এটাকে আমি জাস্ট এখান থেকে নান করে দিচ্ছি, এবং এখান থেকে স্ট্রোক কালারটাকে আমি এটা এখন আর স্ট্রোক নাই, ফিল কালার হয়ে গেছে, তো সবকিছুকে আমি ফিল কালারে নিয়ে আসলাম, যেটা হচ্ছে মূলত ব্ল্যাক কালার। এখন আমি যদি চাই এরকম ভাবে আমি কিছু এখান থেকে শেপ কিন্তু তৈরি করতে পারি।
এটা একটুখানি ঝামেলা মনে হতে পারে অনেকের কাছে, বাট এটা হচ্ছে জাস্ট আমরা ধরেন এখান থেকে আমরা ওই যে শেপগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ শ্যাডো তৈরি হয়েছে এখান থেকে। আচ্ছা, আমার এখান থেকে দেখেন, আমি এখান থেকে চার কোণা ড্রয়িং করতেছি, বাট এটা গোল হয়ে যাচ্ছে। ঠিক আছে, গোল হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমার এই পেন্সিল টুলের ফিডালিটি বা স্মুথনেস একদম হাই দেওয়া। তো এটাকে আমাকে কমায় নিয়ে আসতে হবে। কমায় নিয়ে আসলে কি হবে, যে আমি এখন এখান থেকে যা ড্র করব আমাকে সেই সিমিলার শেপ কিন্তু দেওয়া হবে। এই যেখান থেকে রাউন্ড হয়ে গেছে ওই রাউন্ডটা কিন্তু এখন আর হবে না। তো যাই হোক, এটা হচ্ছে আর কি একটা সিস্টেম। আমরা চাইলে এইভাবে কিন্তু ডিটেলস গুলাকে অ্যাড করে দিতে পারি, যেহেতু এটা একটা শ্যাডো এরিয়া। তো আমি এখান থেকে এটাকে শ্যাডোর মধ্যে রাখতেছি বেশি বেশি অংশটা, বাকি অংশটা আমি এটাকে লাইট রাখবো। ওকে, যাই হোক, তো এখানে চাইলে আরো অনেকটা সময় নিয়ে আরো ডিটেলসে কাজ করা যায়, অনেক ডিটেলস অ্যাড করা যায়। আমি অত ডিটেলসের দিকে যাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে এই ফ্ল্যাগটা তৈরি করে একটু দেখাই দিচ্ছি। তো এই ফ্ল্যাগটা আসলে আমরা নর্মালি এখান থেকে একটা রেক্টাঙ্গেল দিয়ে তৈরি করতে পারবো, এটা কোনো সমস্যা না। তো এখানে আমি এটাকে এর সাথে জয়েন করে দিচ্ছি। এখানে একটা ট্রিক আছে, দেখেন যে এইখানে এই অংশটাকে হোয়াইট করছে। ঠিক আছে, তো এই হোয়াইটটা করছে কিভাবে এটাকে আপনাদেরকে একটু দেখাই দিই। এখানে দুইটা ভাবে করা যায়। এক হচ্ছে আমরা যদি এইটাকে একটা স্ট্রোক বানাই ফেলি এরকম ভাবে, যে এরকম যদি আমরা স্ট্রোক বানাই তাহলে কি হচ্ছে যে এই স্ট্রোকটা বরাবর, আচ্ছা আমি এটাকে একটু এক্সপ্যান্ড করে দিই এবং এটাকে আমি ফিল কালারে নিয়ে আসি। ঠিক আছে, তো এটা একটা ফিল কালারে আছে। এখন এখন আমি এখান থেকে আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিচ্ছি, মানে কপি পেস্ট ইন ব্যাক, এটাকে আমি ইউনাইট করে দিচ্ছি, তাহলে এরকম হয়ে গেছে। তো কি হচ্ছে হয়তো অনেকে বুঝতে পারতেছেন না, আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিই। এরকম রাখছি আমি, মূল শেপটাকে আমি এরকম রাখছি যে এখানে আমার একটা, এইটা হচ্ছে বর্ডার এবং এটা হচ্ছে বেজ। তাহলে এই দুইটাকে আমি সিলেক্ট করবো একবারে, করে এখান থেকে এরকম ভাবে মুছে দিচ্ছি। দিলে আমার কাছে এরকম একটা শেপ চলে আসবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই দুইটাকে পিছনে দিয়ে দেব, এরকম হয়ে যাবে। এবং এখান থেকে আমি সবকিছুকে ব্ল্যাক নিয়ে আসতেছি। আমি এত কমপ্লিকেটেড করতে চাচ্ছিলাম না, বাট আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি যদি এটাকে সিলেক্ট করি এখন এবং এখান থেকে আমি ডিভাইড করে দেই, তো ডিভাইড করলে কি হয় যে প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এখন দেখেন প্রত্যেকটা পার্ট আমি চাইলে ধরতে পারবো এবং সিলেক্ট করতে পারবো। তাহলে আমি যদি এখন এইটাকে সিলেক্ট করি এবং এখান থেকে এটাকে মুছে দিই, তাহলে কিন্তু আমরা সহজেই ওই ইফেক্টটা পেয়ে যাচ্ছি। এখানে এরা অবশ্য আরেকটা ইফেক্ট তৈরি করছে, সেটা হচ্ছে একটা হাইলাইট দেওয়ার চেষ্টা করছে একটা রেক্টাঙ্গেল নিয়ে, একটা ইলিপস নিয়ে কিছুটা এরকম ভাবে। তো আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে মাইনাস ফ্রন্ট দিয়ে দিলে আমার সেম ইফেক্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। আচ্ছা, একটা ফ্ল্যাগ এখানে তারা তৈরি করছে, আমরা চাইলে এই ফ্ল্যাগটা এখান থেকে ইলাস্ট্রেট করেও নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। আমি অনেক বেশি ডিটেলসের দিকে গেলাম না। এই যে আমাদের ফ্ল্যাগটা তৈরি হয়ে গেল, এটাকে আমি একটু এদিকে ঘুরাই দিচ্ছি, যেহেতু আমার ডিজাইনটার একটা জিনিস খেয়াল করতে হবে যে এই ডিজাইনটার এই পাশে ফ্ল্যাগ দিছে, বাকি এই পাশে টেক্সট দিছে। এখন আমার এই ডিজাইনটাতে যেখানে মূলত আমার এই হোলটা দিতে হবে সেটা হচ্ছে মূলত বাম পাশের দিকে। তাহলে আমি যদি ফ্ল্যাগটাকে ডান পাশের দিকে রাখি তাহলে আমি কিন্তু সহজে আমার ডিজাইনের মধ্যে বাকি টেক্সটগুলোকে বসাইতে পারবো। তো আমি এটাকে এরকম জায়গাতে রাখলাম আপাততর জন্য। আর এখানে হচ্ছে আমার টেক্সট হচ্ছে এটা থার্ড স্টল গলফ ক্লাব। এখন এটাকে জাস্ট আমি এরকম জায়গাতে বসাই দিব। আমি চাইলে এটাকে এরকম ভাবে বসাই দিতে পারি, আমি চাইলে এটাকে ঘুরিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। আমি চাইলে এটাকে এই পাশের দিকে দিতে পারি, যে হ্যাঁ ঠিক আছে আমার এখান থেকে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছি, তাহলে এটা সহজে সিলেক্ট করা যাচ্ছে। এরকম জায়গাতে রাখলাম যেন ম্যাপের সাথে এটা ম্যাচ না হয়, এবং এটাকে আমি এখান থেকে লেফট অ্যালাইন করে দিচ্ছি, এটাকে ব্রেক করে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি আর কি, যতটুকু আমার ফ্ল্যাগ বড় আছে অতটুকু সাইজে। এটাকে চাইলে আমি একটা অফসেট পাথ করে দিতে পারি। অফসেট পাথ করে দিলাম, দেওয়ার পরে এই যে গ্রুপটা আছে, আচ্ছা সরি, এখান থেকে আমি সবকিছুকে সিলেক্ট করতেছি একসাথে, শুধুমাত্র এই টেক্সট গুলাকে বাদে। এগুলোকে একটা গ্রুপ করে দিলাম, দিয়ে এই গ্রুপের মধ্যে এখন আমি ট্রান্সপারেন্সি করে দিচ্ছি। এই যে দেখেন আমার এই যে শেপটা ছিল সেটা হচ্ছে টেক্সটটা এই ম্যাপ শেপটার উপরে বসে গেছে। তো এটা হচ্ছে মূলত আমাদের এই ডিজাইনটার প্রসেস। এখন আমি এটাকে চাইলে এই কালার দিতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, বিশেষ করে এই টাইপের যে পার্সপেক্টিভ ডিস্টর্ট যে অপশনটা আছে, এটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্ট করতে পারেন, অথবা যদি কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো এই আর কি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।